কলকলা। কলকলা অর্থ প্রতিশব্দ হওয়া, প্রতিধ্বনি সৃষ্টি হওয়া, ধাক্কা লেগে ফেরত আসা। কফ, ত, বা, জিম, দাল এই 5টি হুরুফের ওপর সাকিন হলে কলকলা করে পড়তে হয়। এই হুরুফগুলোকে একত্রে কুতুবুজাত বা কুতুবুজাদ্দিন বলা হয়। উচ্চারণের দিক থেকে কলকলা 2 প্রকার। একটা হচ্ছে বারিক মানে পাতলা কলকলা মানে তারকিক কলকলা, পুর কলকলা মানে মোটা কলকলা বা তাফখিম কলকলা। বারিক বা পাতলা কলকলা হলো দাল, বা এবং জিম। এই 3টি অক্ষরের কলকলা সবসময় পাতলা হবে, যেমন আবে এ সাউন্ড থাকবে, আবে, আদে, আজে। আর 2টি অক্ষরে মোটা বা পুর কলকলা হবে, সেটা হচ্ছে কফ ত, যেমন আকো ও সাউন্ড থাকবে, আকো, আকো। কলকলার পর্যায় বা স্তর আছে 3টি। কলকলায়ে কুব্র, শেষ অক্ষরে তাসদিদ যুক্ত কলকলা। এই জায়গায় স্টপ করা হয় তাহলে এই শব্দে 2টা বর্ণের সময় দিয়ে থামতে হবে। ওয়াতাববে, ওয়াতাববে, বিল হাক্ক, বিল হাক্ক, কলকলা উস্ত। শেষ অক্ষরে সাকিন যুক্ত কলকলা, যেমন আহাদে, কাসাবে, কাবাদে। কলকলায়ে সুগ্র, শব্দের মাঝে সাকিন যুক্ত কলকলা, যেমন ইজআল, খালাকনা, আদরাকা। সফির, সফির শব্দের অর্থ হলো শীষ দেওয়া। সফিরের হুরুফ হলো 3টি, জা, সদ, সিন বা সিন, সদ, জা। সফির সবচেয়ে শক্তিশালী হয় হচ্ছে সিনে, তারপর সদে, তারপর জাতে, যেমন আস, সদে আস, জাতে আজ। 35 নম্বর ইস্তিলা। ইস্তিলা অর্থ হচ্ছে উচ্চারণে মোটা হওয়া। ইস্তিলার হুরুফ হচ্ছে 7টি, খ, গইন, কফ, সদ, দ, ত, দ। এই 7টি হার সর্বাবস্থায় মোটা হবে। যেমন খ জবর খ, খি, খু, গ, গি, গু, ক, কি, কু, স, সই, সু, দ, দি, দু, ত, তি, তু, য, জি, জু। তবে ক্ষেত্র বিশেষে মোটা হয় 3টি হার, সেটা হচ্ছে আলিফ, লাম, র। আলিফ যখন এই মোটা অক্ষরগুলির সাথে মাদ হিসেবে আসে তখন মোটা হয়, আর র এবং লামের মোটা আমরা আগেই পড়েছি। 36 নম্বর হামজায়ে সিদ্ধা। কোনো শব্দের শেষে বা মাঝে হামজার উপর সাকিন থাকলে পড়ার সময় হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে পুনরায় আওয়াজ চালু হবে, তবে দম বা নিঃশ্বাস ফেলা যাবে না। হামজার উপর সাকিন হলে ধাক্কা দিয়ে একটু পড়বো, যেমন আ, আখ, ত, না, মো, মিনুনা, এই টাইপের। সাক্তা, সাক্তা বা রুদ্ধশ্বাস বিরাম বা সাক্ত, যেখানে 2টি শব্দের মাঝে সাক্তা পাওয়া যাবে সেখানে নিঃশ্বাস না ছেড়ে আওয়াজ বন্ধ করে অল্প বিরতি দিয়ে পুনরায় পড়তে হবে, যেমন মান, রক, নিঃশ্বাস ছাড়া যাবে না। কাল্লা, বাল, র না, নিঃশ্বাসটা ধরে রাখতে হবে মাঝখানে। ইওয়াজা, কাইয়িমা, মিম মারকাদিনা, হাযা। 37 নম্বর ওয়াকফা। এরূপ স্থানে নিঃশ্বাস চালু রেখে সাক্তার চেয়ে একটু বেশি সময় আওয়াজ ধরে রাখতে হবে। ওয়াফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা, আনতা মাওলানা।